কাজাক ঈগল শিকারীদের দক্ষতার অন্যতম প্রধান দিক হল তাদের অসাধারণ অশ্বারোহণ কৌশল। তারা কেবল ঈগল দিয়ে শিকার করে না, বরং দ্রুতগতির ঘোড়ার পিঠে চড়ে তুষারাবৃত পাহাড় পেরিয়ে শিকারের পেছনে ধাওয়া করে। শৈশব থেকেই তারা ঘোড়ার সঙ্গে বড় হয়, তাই ঘোড়া তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রশিক্ষিত ঘোড়াগুলো কঠোর পরিবেশে অভিযোজিত। তারা বরফে হাঁটতে পারে, উঁচু নিচু পথে ছুটতে পারে, এমনকি সংকেত পেলে আচমকা থেমে যেতে পারে। শিকারীরা ঘোড়ার পিঠে বসেই ঈগলকে উড়িয়ে দেয় এবং শিকারের গতিপথ অনুসরণ করে। এই ঘোড়াগুলো শুধু বাহনের কাজই করে না, বরং তারা শিকারীরা যখন দীর্ঘ দূরত্বে যাত্রা করে তখন এক অনন্য সঙ্গী হয়ে ওঠে। কাজাকদের অশ্বারোহণ দক্ষতা ও ঈগল শিকারের সমন্বয় সত্যিই এক অবিস্মরণীয় দৃশ্য। প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকার জন্য কাজাকদের খাবার হতে হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ ও ক্যালোরিযুক্ত। তাদের খাদ্য তালিকার প্রধান অংশ হল গবাদি পশুর মাংস এবং দুগ্ধজাত খাবার। তারা সবচেয়ে বিখ্যাত পানীয় কুমিস পান করে, যা ঘোড়ার দুধ থেকে তৈরি এক বিশেষ পানীয়। এটি শরীর গরম রাখে এবং প্রচুর শক্তি সরবরাহ করে। মাংস সংরক্ষণের জন্য তারা এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে, যাতে মাংস দীর্ঘ সময় নষ্ট না হয়। শীতের জন্য সংরক্ষিত শুকনো মাংস বা বেশবার্মা কাজাকদের প্রধান খাবারের মধ্যে অন্যতম। তারা ঘরের তৈরি পনির, তাজা দুধ, ভেড়ার মাংস ও নানা ধরনের চর্বিযুক্ত খাবার খেয়ে শরীর উষ্ণ রাখে। এই খাবারগুলো শুধু তাদের শক্তি যোগায় না, বরং কঠিন পরিবেশে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঈগল শিকার শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতা নয়, এটি বংশ পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। একজন তরুণ শিকারী শৈশব থেকেই তার বাবার সঙ্গে পাহাড়ে যায়, ঘোড়ার পিঠে চড়া শেখে এবং ঈগলের আচরণ বোঝার চেষ্টা করে। একজন শিকারীকে পরিপূর্ণ হতে প্রায় 1 দশক সময় লাগে। শিকারের প্রতিটি ধাপ তাকে হাতে কলমে শেখানো হয়। কিভাবে ঈগল শাবক সংগ্রহ করতে হয়, কিভাবে তাকে প্রশিক্ষণ দিতে হয় এবং কিভাবে শিকারের সময় সঠিকভাবে পরিচালনা করতে হয়। শুধু পুরুষরাই নয়, কিছু কাজাক নারীরাও এই ঐতিহ্য ধরে রেখেছেন। ইতিহাসে বেশ কয়েকজন নারী ঈগল শিকারী খ্যাতি অর্জন করেছেন, যা প্রমাণ করে যে এই সংস্কৃতি সবার জন্য উন্মুক্ত। কাজাক শিকারীরা প্রকৃতির সাথে এতটাই গভীরভাবে সংযুক্ত যে তারা পরিবেশের ক্ষুদ্রতম পরিবর্তনও অনুধাবন করতে পারে। তারা বাতাসের গতি ও দিক থেকে বুঝতে পারে শিকারের সম্ভাব্য অবস্থান। বরফের গঠন বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কোন পথে অগ্রসর হলে নিরাপদ হবে। সূর্যের অবস্থান দেখে দিন বা রাতের সময় ঠিক করে, এমনকি বন্যপ্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে বিপদের পূর্বাভাস পায়। শিকারীরা বিশ্বাস করে প্রকৃতিকে যদি অনুধাবন করা যায় তাহলে তাতে অভিযোজন করা সম্ভব। এই দক্ষতা কেবল বেঁচে থাকার জন্যই নয়, বরং শিকারের সফলতার জন্য অপরিহার্য। এটি তাদের জীবনধারাকে আরও রহস্যময় ও রোমাঞ্চকর করে তোলে। কাজাক ঈগল শিকারীদের জীবন শুধু শিকারের দক্ষতা নয়, বরং গভীর আধ্যাত্মিকতা, প্রকৃতির প্রতি ভক্তি এবং পূর্বপুরুষদের ঐতিহ্য জড়িয়ে আছে। তাদের ধর্মীয় বিশ্বাস ইসলামকে কেন্দ্র করে গড়ে উঠলেও তাতে শামানিজমের ছোঁয়া স্পষ্ট। তারা বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি উপাদানে এক বিশেষ শক্তি রয়েছে। পাহাড়ের আত্মা, বাতাসের কান্না, এমনকি ঈগলের চোখের গভীরেও লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি। তাদের ঘরবাড়ি স্থায়ী নয়, বরং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলে ভাসমান জীবনের দিকে। মূলত তারা পশম এবং কাঠ দিয়ে তৈরি ঘের নামের গোলাকার তাঁবুতে বসবাস করে। এটি এমনভাবে বানানো হয় যাতে প্রচণ্ড শীতেও উষ্ণতা বজায় থাকে এবং দ্রুত খুলে অন্যত্র স্থানান্তর করা যায়। রাতের আকাশের নিচে এই তাঁবুতে বসে তারা শিকারের গল্প বলে, পূর্বপুরুষদের স্মরণ করে আর তাদের ঐতিহ্যের গান গেয়ে ভবিষ্যৎ শিকার যাত্রার পরিকল্পনা করে। ঈগলকে তারা শুধু শিকারের হাতিয়ার মনে করে না, বরং এক আত্মিক সঙ্গী হিসেবে দেখে। ঈগলকে প্রশিক্ষণ দেওয়ার সময় তারা নানা আচার পালন করে থাকে, কখনো মন্ত্র উচ্চারণ, আবার কখনো ছোট ছোট পশু উৎসর্গ করা, যেন ঈগল তাদের প্রতি অনুগত থাকে এবং সফল শিকার এনে দেয়। এমনকি তারা বিশ্বাস করে ঈগল মারা গেলে তার আত্মা আকাশে ফিরে যায়, যেখানে পূর্বপুরুষের আত্মারা চিরকাল পাহাড়ের চূড়ায় বসবাস করে।